কিন্তু পথ ছাড়বো না, আমাদের দাবি আদায় করে ছাড়বো আমরা। তারপর আমরা বাড়ি ফিরবো না আর দাবি আদায় না করে। আপনাদের কর্মসূচি যমুনার অভিমুখে ছিল, এটা কিন্তু কি পরিবর্তন এসেছে? আমরা তো আর কেউ যমুনার অভিমুখে হবো বলিনি, আমরা শুধু এই রাস্তা ব্লক করবো। আপনারা সবাই দেখছেন যে আমরা টানা 2 দিন এখন শান্তিপূর্ণভাবে শুনেন, আমাদের দেশের সরকারের ব্যবস্থা আমরা বন্ধ করবো। আমরা চাইছি 20টা দিন এখানে সরকার আমাদের দাবি দেওয়া মানে সরকারের কাজ করছে, ওটা কি আমাদের সিটকে বুঝায় নাই? সরকারের কাজ করছে, ওটা কি আমাদের সিটকে বুঝায় নাই? সরকার বাজে, সরকারের কি এটা চোখে যাচ্ছে না যে আমরা কি কষ্ট করছি? মেয়েরা বাচ্চাদের সাথে আজকে রাজপথে 23 দিন পানি দেয়, তাদের কি কোনো মানবতা হচ্ছে না? রাস্তার রিক্সাওয়ালা চাচা যে যাচ্ছে, গাড়িওয়ালা চাচা সবাই আমাদের প্রতি দৃষ্টি, সবাই মানবতা দৃষ্টিতে দেখছে। শুধু একমাত্র সরকারের দৃষ্টিতে আমরা মহিলারা পড়তেছি না, কোনো মানবতা নাই। আমরা এখন আমাদের চাকরি 7-8 বছর হয়ে গেছে, আমাদের কি কারো চাকরির বয়স আছে? এখন তো আমাদের করতে হবে, আমাদের তো রুজি রোজগার সব এখানে। আমাদের অনশন, আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না, সেই আশায় আছি। এখনো সেই দিন যাবত আমরা এখানে আছি, ইনশাআল্লাহ সামনেও থাকবো। আমাদের দাবি যতদিন না পানবে ততদিন। আমাদের তথ্য বা প্রকল্প আমরা এই যে 7 বছর যাবত হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করতেছি। আমরা গ্রামীণ প্রান্তিক পর্যায়ে মহিলাদের নিয়ে কাজ করি, মহিলাদের ক্ষমতায়িত করি, মহিলাদের স্বাবলম্বী করার জন্য আমরা সরকারের যে লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া এবং মহিলাদের স্বাবলম্বী করার জন্য যে আমরা কাজ করি, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মেয়েদের মোটিভেশন করে করে আমরা মেয়েদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করি, বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। আমরা বিভিন্ন মহিলাদের বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করে দিচ্ছি, যেগুলো চেয়ারম্যান মেম্বার করে না। আমরা প্রান্তিক পর্যায়ে গিয়ে গিয়ে ঘরে ঘরে মহিলাদের কষ্ট শুনতেছি, দুঃখ শুনে আমরা কাজ করতেছি। আমরা সরকারের মানে হচ্ছে উদ্দেশ্য পূরণে কাজ করতেছি, কিন্তু সরকার আমাদের এইভাবে এখন বাদ দিয়ে দিচ্ছে। আমরা 7 বছর ধরে কাজ করতেছি, এখন আমাদের প্রকল্পের মেয়াদ শেষ। আমরা যাচ্ছি জনবল রাজস্ব করতে। আমরা 23 দিন ধরে রাজপথে এই ফুটপাতে ঘুমাচ্ছি। আমরা ঈদের সময় আমরা বাড়ি যাইনি, এইখানে রয়েছি আমরা। আমাদের ছোটো ছোটো বাচ্চা সবার, তারপরে আমরা এখন পেটের তাগিদে এত মহিলারা ক্ষমতায়িত করে সারা বাংলাদেশের মহিলাদের। এখন আমরা ক্ষমতাহীন হয়ে থাকবো না, আমরা রাস্তায় মরে যাব। আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি দুই দফা দাবি। আমাদের চাকরি রাজস্বকরণ করতে হবে এবং আমাদের হেড অফিস রাজস্বকরণের প্রতিশ্রুতি দিয়ে আমাদের বেতন কর্তন করছে 7 বছর যাবত। এই বেতনগুলো আমরা ফেরত চাচ্ছি। আমরা আজকে এই রাজপথে মরে যাব, কিন্তু পথ ছাড়বো না, আমাদের দাবি আদায় করে ছাড়বো আমরা।